সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ দুবাইয়ে শর্ত সাপেক্ষ জামিন পেয়েছেন, আর সেই জামিন বাতিল করতে এবার আইনি লড়াইয়ে নেমেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, দুবাইয়ে একটি ল ফার্ম নিয়োগ করা হয়েছে, যাদের একমাত্র দায়িত্ব বেনজিরের জামিন বাতিলের আবেদন নিয়ে আদালতে লড়াই করা। রোববার বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান। বাংলাদেশের অনুরোধেই সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। 12 জুন বাংলাদেশ সরকারকে বিষয়টি জানায় সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। দুবাইয়ে বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন এবং তিনি ইউরোপের কোনো একটি দেশে যাওয়ার চেষ্টা করছেন বলে রবিবার খবর দিয়েছে কয়েকটি গণমাধ্যম। বিকেলে রাজশাহীতে এই প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা ল ফার্ম নিয়োগ করেছি, কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি। এই বিষয়টা শুধুমাত্র তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেইল ক্যান্সেলেশনের জন্য সে পার্সু করবে। স্বরাষ্ট্রমন্ত্রীর আশা, আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। আমি খবর পেয়েছি তাকে অন কন্ডিশন এখানে তার লিভ না করার শর্তে বেইল দিয়েছে। কি কি শর্ত আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি, এবং আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সু করে। আওয়ামী লীগ আমলের আলোচিত পুলিশ কর্মকর্তা বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার সহ একাধিক অভিযোগে তদন্ত করছে দুদক। সেই তদন্তের ধারাবাহিকতায় 2025 সালের 11 এপ্রিল তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। তবে তার আগেই 2024 সালের মে মাসে সপরিবারে দেশ ছেড়ে দুবাইয়ে চলে যান বেনজির আহমেদ। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ।